হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এটা ছিল আমার 1 পাউন্ড কেকের অর্ডার, আর এই কেকটার পাশাপাশি আমার আরও 2টো কেকের অর্ডার ছিল, যেটার বেস আমি বানিয়ে এখানে রেখেছি। এরপর আমি এখানে টার্ন টেবিলটাকে ক্লিন করে নেওয়ার পর বোর্ডের উপরে সামান্য ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে দিব। তোমরা হয়তো অনেকেই কেক বানাতে পছন্দ করো বা অনেকের ইচ্ছে থাকে যে হ্যাঁ আমিও এভাবেই কেক বানাবো। তো যতই তোমরা যেখান থেকেই শেখো না কেন, যে কোনো কোর্সে গেলে সেখানে টাকা দিয়ে শিখলে বা ইউটিউব থেকে শিখলে, তো পুরোপুরিটাই কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। ফিনিশিংয়ের কাজটা কিন্তু প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। তোমরা হয়তো কেক বানাতে শিখলে কিন্তু তোমাদের ফিনিশিং ভালো আসছে না, তোমরা ভাববে যেখান থেকে শিখলাম সেখানে কি ভালো শেখায়নি। সেটা কিন্তু পুরোপুরি ভুল। কেকের কাজ হচ্ছে প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার ফিনিশিং তত বেশি সুন্দর হবে। তো এখানে এটা আমার ছিল পাইনাপেল কেকের অর্ডার। তো এখানে আমি ক্রিম লাগানোর পর উপরে পাইনাপেল ক্রাশ দিয়ে সেকেন্ড লেয়ারেও সেম প্রসেসে সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। এর উপরে ক্রিম লাগিয়ে নেব, তারপরে আবার পাইনাপেল ক্রাশ দিয়ে দিব। এখানে আমি যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে ডিলাইট ক্রিম। তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো, যেমন ট্রোপোলাইট প্রিমিয়াম বা স্টার হুইপস। এই দুটো ক্রিম আমি ইউজ করেছি, যেটা স্টার হুইপস, ট্রোপোলাইট আর ডিলাইট। আমি এই 3টে ক্রিমই বেশিরভাগ ইউজ করে থাকি। আর গরমের সময় তো তোমরা ডিলাইটটাকে অ্যাভয়েড করে ট্রোপোলাইট ক্রিমটাই ইউজ করতে পারো, এটা অনেক ভালো হয় গরমকালে। এরপরে আমি কিছু চকো চিপস দিয়ে দিয়েছি যাতে কেকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। হোয়াইট চকো চিপস এখানে আমি দিয়েছি। এরপর আমি থার্ড লেয়ার দিয়ে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। এখানে আমি এখন অল্প ক্রিম দিয়ে পাইনাপেল ক্রাশ দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নেব। আমি প্রতিটি কেকের ক্ষেত্রে ক্রাম কোট করে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিই 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমি ফাইনাল ফিনিশিং করে থাকি। কেকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিলে কেকটা সেট হয়ে যায়। এরপর যে ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়িগুলো কেক উপরে উঠে আসে না, আর ফিনিশিংয়ের পর কেকটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে। এবার ক্রাম কোট করা হয়ে গেছে, কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এবার ফাইনাল ফিনিশিং করে নেব। অনেকেই প্যালেট নাইফ দিয়ে ফাইনাল ফিনিশিং করে নেয়। এখানে আমি একটা নজেল আর পাইপিং ব্যাগের সাহায্যেই কেকের চারপাশে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ফিনিশিং করলে আমার অনেকটাই সুবিধা মনে হয়, আর ক্রিমের পরিমাণটা অনেকটাই কম ইউজ হয়, সেটা আমার মনে হয়। তোমরা কিভাবে কেকের ফিনিশিং করো অবশ্যই কমেন্টে জানিও। কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না এই কেকে, সেজন্য এখানে আমি আমার পছন্দ মতো করেই ডিজাইনটা কেকের করেছি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমার কেকের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কীরকম টাইপের আমার চ্যানেলে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। এখানে আমি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে আর কেকের চারপাশে আমি ভালো করে ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। আর উপরেও আমি এখানে প্যালেট নাইফ দিয়ে এরকম পিঙ্ক কালার ক্রিম দিয়ে ভালো করে ফিনিশিং করে নেব। আর উপরে একটা প্যালেট নাইফ দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি। আমি কিন্তু এখানে স্ক্র্যাপার দিয়েও কেকটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফিনিশিং করে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। প্রথমের দিকে কেকটা ভালো করে হচ্ছিল না বলে পরে আমি আরও প্যালেট নাইফটাকে ক্লিন করে নিয়ে কেকের উপরটাকে ভালো করে ফিনিশিং করে নেওয়ার পর এবারে ডিজাইনটা এরকম করে নিয়েছি। এখানে আমি চকলেট গানাশ নিয়ে কেকের চারপাশে এরকমভাবে ড্রপ করে দেব। যেহেতু এটা আমার পাইনাপেল কেকের অর্ডার ছিল, চকলেট কেকে কিন্তু এটা অর্ডার ছিল না, কিন্তু কাস্টমার এরকমই ডিমান্ড করেছিল যে উপরে যদি এরকম চকলেট গানাশ দিয়ে ড্রপ করা থাকে আর ভিতর ইনসাইড ফ্লেভার যদি পাইনাপেল থাকে। তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি, কিন্তু ডিজাইন নিয়ে কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না। এখানে আমি 1 নজেল দিয়ে কেকের উপরে এরকম ছোট ছোট যে ফ্লাওয়ার্সগুলো হয় সেটা আমি করে নেব কেকের চারপাশে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটা লাইক করে দিও।
কেক ডেকোরেশনের পরে আমি এখানে ফ্লাওয়ারের উপরে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।